আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 20তম ব্যাচের আজকের অষ্টম ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই একটা ঐতিহাসিক ওয়াজ মাহফিল না, এটা হলো একটা ঐতিহাসিক ক্লাস ইনশাআল্লাহ হইতে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন সেই ঐতিহাসিক ক্লাসের জন্য। ঠিক আছে? আর এতদিন আমরা যা কিছু শিখেছি সেটা জাস্ট আমি আপনাদের কাছে 5 মিনিট সময় চাইবো। সেই 5 মিনিটের ভিতরেই এটা কিন্তু আমরা একবারে রিভাইজ করে ফেলবো। এই 5 মিনিটে আপনাদের যদি কেউ শুয়ে থাকেন, তার পড়া কিন্তু শোয়ার মতো হয়ে যাবে। বসে থাকলে বসার মতো হবে, দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাকার মতো হবে। ঠিক আছে? ওকে, আপনার পাশে মহিলা রয়েছে, আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি, প্লিজ। ওকে, তাহলে আমি এখন যেটা বলতেছি, আমরা ইনশাল্লাহ ক্লাসটা স্টার্ট করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم بسم الله الرحمن بسم الرحيم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. اللهم صل على আমার কিছু না محمد এ হ্যাঁ। نبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমরা এতটুকু বলবো যে এখন থেকে শুরু করে আগামী 10 মিনিট আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এর উপরে ইম্পর্টেন্ট। ঠিক আছে? দেখেন, আমরা আরবি 29টা হরফ সবাই পারি। আমরা আরবি 29টা হরফের পরে আমরা শিখেছিলাম হলো কি হারকাত সম্পর্কে। হারকাত কি? জবর, জের, পেশ। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ হস্যকার। ক্লিয়ার? 9টা অক্ষরে আকার গ্রহণ করে না, মনে আছে? কি কি? খ, র, صاد، ضاد، ط، ظ، غين، قاف, ওয়াও। ক্লিয়ার? এর উপরে যদি জবর ধরি, খ জবর খা হবে না, খ জবর খ হবে। ক্লিয়ার? তাহলে এভাবে আপনারা সবাই পড়ে ফেলেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, এরপরে আমরা যাচ্ছি জের দিয়ে যদি কোনো অক্ষর উচ্চারণ করি তাহলে কেমন উচ্চারণ হবে? বা, জের, বি। ঠিক আছে? জের দিয়ে কয়েকটা কঠিন অক্ষর রয়েছে, আমি সেটা একটু দেখাই। সিন, জের, সি। খেয়াল করতে হবে মৃধা ভাই, আব্দুল আহাদ মৃধা ভাই, যারা বইতে দেখতে যাবেন, বইতে এগুলো কখনো পাবেন না। আমি যেগুলো বলতেছি এগুলো স্বয়ং আল্লাহ তাআলা রহমত করছেন, তাই সরাসরি আসতেছে। আমার পরিকল্পনাও ছিল না যে আজকে আমি এভাবে শুরু করব। ঠিক আছে? প্লিজ এদিকে ওদিকে সময় নষ্ট না করে ভাই ক্লাসটা ভালো করে করেন। জীবন চেঞ্জ হয়ে যাবে, কোরআন শেখাটা চেঞ্জ হয়ে যাবে আপনার। এবার দেখেন, সাদ, জের, সুই, সুই, মোটা আওয়াজে উচ্চারণ হবে। ক্লিয়ার? ওকে, সি, সুই। ওকে, এরপরে কয়েকটা অক্ষর একটু দেখাই। জাল, জের, রি, ঝা, জের, জি। ক্লিয়ার? রি, জি। ওকে, পেশ দেখাই। পেশ, খেয়াল করেন, জিম, পেশ, জু, শক্ত হবে। ক্লিয়ার? আর পেশের উচ্চারণ ওন রস্যুকারের মতো। এরপরে শিখেছিলাম কি? তানবিন, দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? তানবিন বলে। ক্লিয়ার? ওকে, দুই জবরের উচ্চারণ কি হবে? আন। দুই জবরের উচ্চারণ
আন, ঠিক আছে। দুই জেরের উচ্চারণ ইন, ঠিক আছে। দুই পেশের উচ্চারণ কি হবে? উন। ক্লিয়ার? তাহলে আমরা এখন একটা অক্ষর এখানে নিয়ে আসি। আইন দুই জবর আন, আন গলা চেপে পড়তে হবে, ঠিক আছে। যদি দুই জের আসে, আইন দুই জের আইন, আইন, ঠিক আছে। আইন দুই পেশ, আইন দুই পেশ অন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটাও ক্লিয়ার। এই যে আবুল বাশার ভাই, খেয়াল করতে হবে। এরপরে শিখেছি কি, দেখেন, সাকিন শিখেছি। আতিকুল ভাই, আজকে শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না, আজকে একেবারে বসে স্টিল বসে পড়তে হবে, ঠিক আছে। ওকে, খেয়াল করতে হবে সবাই। এরপরে আমরা যে জিনিসটা শিখেছিলাম সাকিন, কোন অক্ষরের উপরে এরকম চিহ্ন আসলে সেটা সাকিন, আবার কোন অক্ষরের উপরে এমন চিহ্ন থাকলেও সেটা সাকিন, একটু বেশি উপরের দিকে এরকম গোল থাকলেও সেটা সাকিন। সাকিন যুক্ত অক্ষর তার ডাইন দিক, ডাইন হাত কি এটা না, এই ডাইন দিকের হরকতের সাথে একবার পড়তে হয়। কয়বার? একবার, ঠিক আছে। আমরা একটু দেখাই, খেয়াল করতে হবে। হা বা জবর, হা বা জবর, এই জায়গায় একটা জিনিস একটু খেয়াল করতে হবে। এই যে বার উপরে কি সাকিন রয়েছে, আমরা কিভাবে পড়বো? বার উপরে যেহেতু সাকিন রয়েছে, আমরা কেমন পড়বো? এই বা অক্ষরটা এই হরকতের সাথে পড়তে হবে। হা বা জবর হ্যাব, হ্যাব। সবাই একসাথে জোরে বলেন। হাবা জবর হাবা জবর হাবা জবর হাব, হাবা জবর হাব। ওকে, তাহলে সাকিন যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয় আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি সবাই, ঠিক আছে। এরপরে প্লিজ আপনারা একটু দোয়া করেন আল্লাহর কাছে। আমার কিন্তু অলরেডি মনে হচ্ছে সর্দির 99% ভাগ সর্দির উপক্রম হয়ে গেছে, যাতে ক্লাসের ভিতরে ভাই কোনো ইফেক্ট না পড়ে, সেটা আল্লাহর কাছে দোয়া করেন ভাই। ওকে, এখন আমরা যে এই সাকিন আমরা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা কি, সাকিনের পরে আমরা শিখেছিলাম হলো কলকলা। কি শিখেছিলাম? কলকলা। কলকলার অক্ষর কয়টা মনে আছে? কলকলা অর্থ হলো প্রতিধ্বনি বা কম্পন, ঠিক আছে। তাজুল ভাই একটু খেয়াল করেন, হ্যাঁ, আজকের দিন একটু কষ্ট হবে আমি জানি। কলকলার হরফ হলো পাঁচটি, খেয়াল করতে হবে। কফ, ত, বা, জিম, ডাল। এই যে পাঁচটা অক্ষর, এই পাঁচ অক্ষরে যদি সাকিন পান তাহলে ধাক্কা দিয়ে পড়তে হবে। আশা করি ক্লিয়ার, সবাই ক্লিয়ার, ঠিক আছে। ওকে, সবাই খেয়াল করতে হবে। আমরা এখন একটা শব্দ লিখব। নুন ত পেশ, নুন ত পেশ, নুত। ফাজর ফা, তাদুইজের তিন, নুত ফা তিন। দেখেন, এই যে কলকলার অক্ষর ত এখানে সাকিন হয়েছে, আমরা কি করব? ধাক্কা দিয়ে পড়বো। নুত ফাতিন বলবো না কি বলবো? নুত, কোনটা বলবো? নুত ফাতিন। সবাই একসাথে জোরে জোরে বলে। তোফাতিন, তোফাতিন, বিষ্ণু রফা তাজুদের তিন, তোফাতিন, তোফাতিন। মাশাআল্লাহ, তাহলে আমরা কলকলা ক্লিয়ার হয়ে গেছি। কি সবাই কি কলকলা ক্লিয়ার হয়েছি? জি, আমি কিন্তু কয়েকটা মাঝখানে দুইটা ক্লাস মনে হয় নিতে পারি নাই, দুটা না তিনটা, যাই হোক, সেটা কিন্তু আজকে কিন্তু সেটা কি উসুল হয়ে যাচ্ছে একবারে। ওকে, এরপরে আমরা কি শিখেছি? তাসদিদ। তিন দাঁতওয়ালা চিহ্নকে কি বলা হয়? তাসদিদ বলা হয়। ক্লিয়ার? ওকে, এখানে মাহবুব ভাই কিছু একটা বলতে চাচ্ছেন। জি ভাই বলেন। হুজুর আগে তো আমি পড়ছিলাম নুতফাতিন, নুতো হবে না? ইয়েস, কলকলা হবে। ওই যে ত এর সাথে একটা বফলা যুক্ত হয়ে যায়, বুঝতে পারছেন? জি কলকলা জি হয়ে জি যায়। জি ক্লিয়ার? জি জি ক্লিয়ার। ওকে, তাহলে তাহলে এতদিন যারা নুত ফাতিন বলেছেন তাদের কি ভুল হয়েছে? হ্যাঁ, ওকে, এরপরে আমরা সামনে যাই।
এরপরে হলো এই যে তিন দাঁত ওয়ালা চিহ্ন, এটার নাম কি? তাসদীদ। কোন অক্ষরের উপরে থাকলে সেই অক্ষর কয়বার পড়তে হয়? টু টাইমস। কয়বার পড়তে হয়? টু টাইমস, দুইবার পড়তে হয়। এবার দেখেন কিভাবে কি পড়তে হয়, আমি সেটা একটু ক্লিয়ার করি। ঠিক আছে? ওকে, খেয়াল করতে হবে কিন্তু। এই যে দালের উপরে তাসদিদ রয়েছে, তাই না? তাহলে দাল অক্ষরটা দুইবার পড়তে হবে, একবার হলে এটার সাথে, আর একবার তার নিজের সাথে। ক্লিয়ার? মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা, মাদ্দা। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাদ্দা দাল জবর জবর মাদ দাল জবর দা মাদ্দা মিম দাল জবর মাদ জবর দা দা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়েছি। এখন দুরুল হুদা ভাই মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন। জি ভাই বলেন। জি হুজুর, এখানে দালটা আপনার এই কলকলা অক্ষর কাপ তা বা দাল জিম দাল, কিন্তু দালটা এখানে কলকলা হবে না হুজুর। না, এখানে সাকিন নাই, এখানে কি আছে? তাসদিদ হ্যাঁ, আছে, এজন্য। তাসদিদ আছে। জি হুজুর, ঠিক জি আছে, জি জি, ওটাই তো বলছি। জি। ওকে, থ্যাংক ইউ। কোশ্চেন করতে হবে ভাই। যে যত বেশি কোশ্চেন করতে পারবেন, সে তত বেশি শিখতে পারবেন। আমি গরম পানি খাই আজকে একটু, হ্যাঁ। ওকে, আমরা তারপরে যাচ্ছি এখন, হ্যাঁ। এরপরে হলো ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে মনে আছে? খেয়াল করতে হবে। হরকত কাকে বলে? জবর জের পেশকে হরকত বলে। হরকতের বাম পাশে এই নুন অথবা এই যে মিম অক্ষর উপরে যদি তাসদিদ হয় তাহলে ওয়াজিব। ক্লিয়ার? কি বলেছি? হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। একটা যে বিষয় মনে রাখবেন, যদি কখনো এই হরকতের পরে যদি নুন মিমের তাসদিদ না দেখেন তাহলে ওয়াজিব গুন্না হবে না। যদি আপনি এমন দেখেন, তানউইন, তানউইন কি? দুই জবর দুই জের দুই পেশ, এটা কি তানবিন না? তানবিন অথবা এই নুন সাকিন এর পরে যদি নুন মিমে তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না হবে না। ক্লিয়ার? ওকে, যাই হোক আমি এগুলো একটু মুছে ফেলি কারণ এগুলো এই মুহূর্তে প্রয়োজন নাই। ওকে, চলেন আমরা একটা কি করব, উদাহরণ পড়ব। ঠিক আছে? খেয়াল করতে হবে। হামজা জবর আ, আমি লিখবো আর আপনারা পড়তে হবে। জিম জবর যা, আজা। লাম জবর লা, আজা লা। হা নুন পেশ হুন, নুন জবর না। এই যে নূর আসাদ ভাই, ভাই এরকম মুখে আঙ্গুল দেওয়ার দরকার না ভাই, আজকের দিন প্লিজ একটু পড়েন ভাই। সবাই পড়েন, আমার ভাই ভালো, আমার আপুরা ভালো, প্লিজ। আজকের দিন বসে থাকার সময় নাই ভাই। আজকের দিন আল্লাহ বরকতময় একটা দিন দিয়েছেন, এরকম সুযোগ আমরা পাবো না সব দিন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা ক্লিয়ার। তাহলে এই যে হরকতের বাম পাশে নুন মিমের তাসদিদ হয়েছে, আমরা ওয়াজিব গুন্না করব। হ্যাঁ, হরকতের বাম পাশে যে নুনের তাসদিদ। আজালাহুন্না। মাহবুব ভাই, আমার প্রিয় ভাই, প্লিজ একটু এদিকে। ভাই আজকে ওইদিকে বাসায় ভাবিরা বলে দেন যে আমার আজকে ডিস্টার্ব করে না। আজকে তোমরা ওই পাশে যা পারো করো, আজকে আমার এই পাশে আগে। ঠিক আছে? ওকে, আজালাহুন্না। এই যে আবার বলছি, হরকতের বামে নুন মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হবে। ওয়াজিব গুন্নাই আপনার মিনিমাম একটা সেকেন্ড আওয়াজটা ধরে রাখতে হবে, গুন্না করে ধরে রাখতে হবে। আজালাহুন্না। সবাই একসাথে জোরে বলেন। আজালাহুন মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে কি শিখেছিলাম? সেই কাঙ্ক্ষিত গতকাল শিখেছিলাম কি, মনে আছে সবাই? আমি জানি না আজকের ক্লাসটা আমি রেকর্ডিং স্টার্ট করেছি কিনা, হ্যাঁ করেছি। এরপরে আমরা শিখেছি মাদের হরফ। মাদের হরফ কয়টি মনে আছে? মাদের হরফ হলো তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে? এগুলো কি মাদের হরফ। ক্লিয়ার? তারপরে এই যে মনির ভাই, প্লিজ খাতায় দেখতে যাবেন না ভাই, এটা দেখেন না, এই যে ভিডিও তো পাইবেন ভাই। একেবারে নির্যাস যাচ্ছে এখন, যেটা যাচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার রহমত যাচ্ছে ভাই, আমার নিজের কোনো বানানো কথা না, এটা অটোমেটিক। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার।
মাদের হরফ হলো কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। ক্লিয়ার? ওকে, ভাইদের সবাইকে বলবো ক্যামেরা বাধ্যতামূলক। তামিজ ভাই, তামিজ উদ্দিন ভাই, একটু ভালোভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে? ওকে, তারপরে যাচ্ছি। হারুন ভাই, ঘুম পড়েন না আজকের দিন। ওকে, এরপরে যে বিষয়টা আছে সেটা হলো খাড়া জবর। কোন অক্ষরের উপরে সোজাসুজি দাগ, কোন অক্ষরের নিচেই সোজাসুজি দাগ, খাড়া জের। কোন অক্ষরের উপরে এরকম উল্টা পেট যদি হয়, এখানেও এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে এখানে যেগুলো দেখছেন, আজিজুল হক ভাই, আজিজুল হক ভাই বলেন কি করতেছেন আপনি, বলেন শুনতেছি। কি শুনতেছেন? ওই যে মদের হরফ কয়টি? তা আপনার যে দেখতে বলতেছি, দেখতেছেন না কেন? মানে বইয়ের দিকে লক্ষ্য করলাম। কেন, আমি কি ওইটা বইতে দেখতে বলেছি আজকে ভাই? প্লিজ আজকে বই দেখেন না ভাই। এগুলো বইতে একটা নির্যাস দেওয়া আছে, আর এগুলো তারও উপরের নির্যাস। বুঝতে পারছেন ভাই? রাগ করছেন ভাই? না। ওকে, আপনি একটু গরম পানি খান, আপনার মনে হচ্ছে গলাটা ভেঙে গেছে মনে হয়। আহ, ওকে, তাহলে আমরা এই মাদের হরফ সবাই কি ক্লিয়ার হয়েছি? সবাই প্লিজ ক্লিয়ার হয়েছেন? জি ইনশাআল্লাহ। জি 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 ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হুজুর। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, যাই হোক, এরপরে আমরা যে কাজটা করব সেটা কি? যদি কোনো অক্ষরের উপরে এভাবে চিকন বাঁকা চিহ্ন থাকে, 3 আলিফ টেনে পড়বো, ঠিক আছে? আর যদি কোনো অক্ষরের উপর এভাবে থাকে তাহলে 4 আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? তাহলে আমরা 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ মাদও ক্লিয়ার করলাম। এরপরে গতকালকে আরো যেটা শিখেছিলাম সেটা কি? ওই যে নুন সাকিন, নুন সাকিন বা তানবিন। তানবিন কি? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এই নুন সাকিন বা তানবিন এরপরে যদি এই যে 6টা অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ। ওকে, আপনাদের পড়াচ্ছি। এই পড়াতে পড়াতে আমার ছেলেটা, হ্যাঁ, আজকে অফিসে আসছে। তা ও শুনতেছে, শুনে ও পড়তেছে। ওর বয়স এই 3 বছর 10 মাস। বুঝছেন? যাই হোক, দোয়া করেন। ওকে, তাহলে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই যে 6টা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে এনি অ্যালফাবেট অফ দিস 6, মানে দিস অ্যালফাবেট, এনি অ্যালফাবেট মানে এই 6টাতে যে কোনো একটা যদি আসে, গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এটার আমরা একটা উদাহরণ গতদিন একটা দিয়েছিলাম, আজকে আমি আলাদা উদাহরণ দেব। এইগুলো বানান করে পড়ে ফেলতে হবে। আমি কিন্তু লিখতেছি এটা, মানে আগের থেকে মুখস্থ করা না কিন্তু এগুলো। আবারও বলতেছি ভাই, এগুলো সরাসরি আপনি বইতে এরকম সাজানো পাচ্ছেন না, বাট এগুলো সরাসরি যেটা আসতেছে আল্লাহর রহমত ছাড়া আর কিছু না ভাই। আমার কথা বলার কোনো ইচ্ছা নাই, মানে কি বলবো, নাই, শক্তি নাই। যা আসতেছে সব আল্লাহর রহমত, আর কিছু না। কার রতিন, এরপরে দেখেন খলিফ জবর খ, সিনজের সি। ক্লিয়ার? কার রতিন, এই যে তানবিনের পরে কি আসছে? ইজহারের অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ। দেখেন তো এই ছয়টার একটা আসছে এই জায়গায়, এই যে অক্ষরটা আসছে, আসছে না? তাহলে কি করব? আমরা স্পষ্ট আগ্রহ করব, পড়বো। কাফ র জবর কার, র জবর রা, কার র, তা 2 জের 3, কার র 3, খলিফ জবর খ, এক লিপটান, সিনজের সি, খ, সি, র জবর র, তা 2 পেশতুন, কার র 3, খ, সি, র তুন। সবাই একসাথে জোরে বলেন। কাররাতি খাসিরাতুন। এই যে খ জবর আসছে, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। ক্লিয়ার? ওকে,
জি, দুরুল হুদা ভাই বলেন। হুজুর এখানে খ সে রতুন হবে না হুজুর, খ সে রতুন ও রয়ের উপরে জাবার থাকলেও তার আকার উচ্চারণটা আমি হবে না, রতুন হবে। আরেকবার বলেন কি হয়েছে ওই যে বিষয়টা। খ খ সে রতুন, ওই র এর উপরে আমরা যে আকার পড়ি রাতুনটা হবে না, রতন হবে। হ্যাঁ, রর উপরে জবর র কি ওই যে 9টা অক্ষরের একটা না, জি হুজুর, জি জি র জি, জবর ওটাই রা হবে বলছিলাম। না, ক্লিয়ার? জি জি, রতন। ওকে ওকে। জি হুজুর। তারপরে মাহবুব ভাই বলেন। আগে তো খা পড়তাম মানে এখন খ পড়তে হবে, মানে এ কারাতিন খসিরাতুন। ভাই, এর আগে যে খা পড়তেন না, কাপ জবর জি কা জি আর খা জবর খা, জি, কি কাছাকাছি না? তাহলে এগুলো খ, কি ক্লিয়ার করতে হবে না? জি এখানে খ হবে তাহলে খ। এ ওকে ওকে। তারপরে শফিকুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ওস্তাদ জি, কালকে তো গাড়িতে ছিলাম, ভালো করে পড়তে পারি নাই। এই যে এক প্রথম যে অক্ষরটা লিখছেন কাফ, আর হইতেছে আহ, র। র, র একসাথে, একসাথে হবে এইভাবে, হ্যাঁ হ্যাঁ, কার একসাথে র। দুই। আচ্ছা আচ্ছা, তাহলে কাফ র। হ্যাঁ, কাফ র, কাফ র জবর কার, র জবর রা, কার র তা দুই যে তিন, কার র তিন। খ লিপ জবর খ, সিন যে সি, খ সি, র জবর র, তা দুই পেশ তুন, কার র তিন খ সি র তুন। সবাই জোরে জোরে বলেন। কারাতিন খসিরাতুন। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা যে বিষয়টা ক্লিয়ার করব সেটা কি হইতে পারে। ওকে, ইজার গেল, এরপরে ইকলাব পড়েছিলাম তাই না? ইকলাবের অক্ষর হলো একটা বা। এই বা অক্ষর যদি নুন সেকেন্ড বা তানবিনের পরে আসে তাহলে কি হবে? তাহলে আমাদের পড়তে হবে কি, ওই নুন সেকেন্ড বা তানবিনের পরিবর্তে মিম পড়তে হবে একটা। ক্লিয়ার? চলেন আমরা একটা উদাহরণ পড়ি, খেয়াল করতে হবে কিন্তু সবাই। খেয়াল করতে হবে, লাম নুন পেশ লুন, তাই না? বাজের বি মিম আলিফ জোর মা, লুন বিমা, এটা হওয়ার কথা ছিল। কিন্তু দেখেন এই যে নুন সাকিনের পরে বা আসছে, তাহলে কি হবে? ওই নুন সাকিনকে আমরা কি করব, উচ্চারণ না করে আমরা মিম পড়বো, লুম বিমা, লুম বিমা। জোরে জোরে বলেন। বিমা বিমা ওকে, তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছি। দুরুল হুদা ভাই বলেন, আর কিছু বলবেন? জি হুজুর, এই যে আপনার মিমটা যে আসবে, এই শুধু বা অক্ষরটা আসলেই কি এই মিমটা দিয়ে হ্যাঁ, আমাদেরকে নুন পড়তে হবে? সাকিন বা তানবিনের পরে, আবারও বলি, নুন সাকিন বা তানবিনের পরে বা আসলেই মিম আসবেই কোরআন শরীফে। আমি ক্লিয়ার? এই একটাই অক্ষরই বা শুধু হুজুর, আর অন্য অন্য অক্ষরের না, ক্ষেত্রে নয়? অন্য কোনো অক্ষর না, শুধু একটাই। জি হুজুর, ওকে, ও ধন্যবাদ হুজুর, অসংখ্য আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর ক্লাসের ভিতরে এত সালাম প্রয়োজন নাই ভাই, এত সালামের উত্তর কখন দেবো ভাই? ওকে। হ্যাঁ, মনির ভাই বলেন। হুজুর উচ্চারণটা একটু আবার একটু করবেন, আমি একটু লুম বিমা। মানে আবার এখানে বলি, নুনের উচ্চারণ হচ্ছে না, মিমের উচ্চারণ হচ্ছে, তারপর হ্যাঁ, আমি বাতে চলে এই যাচ্ছি। যে লুম জি, বিমা। হওয়ার কথা ছিল লুন বিমা, সেখানে আমি উচ্চারণ করতে লুম এই বিনা, দন্ত ন হওয়ার কথা ছিল, কিন্তু দন্ত না এখানে হয়ে কি হচ্ছে? এই যে বলতেছি হুজুর। পরিবর্তন উচ্চারণে, ক্লিয়ার? এটা জি হলো জি ইকলাব বা পরিবর্তন, ক্লিয়ার? জি। ওকে ওকে ওকে। আসাদুজ্জামান মোল্লা ভাই। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল এখানে। আমরা তো এখানে উচ্চারণ করছি লুম বিমা, বেশ ভালো। এখন আমরা বানানের ক্ষেত্রে এখানে আমরা কিভাবে বানানটা করতে পারি সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিবেন। বানান আপনার লাম নুন পেশ লুন বলতে হবে, কিন্তু যখন লাম নুন উচ্চারণ পেশ, করতে যাবেন তখন ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ হুজুর। আসসালামু আলাইকুম। কারণ আপনি যেই কি করতে যাবেন, ওই মিম ধরতে যাবেন, নেই হরো পড়িলে আছে হরো বাদ দিলে লাহানে জলি হয়ে যাবে।
ওইটা কিন্তু বানান করার সময় চলে আসবে। এই জন্য আমাদের বানানের সময় যা তাই, কিন্তু যখন আমরা মিলিয়ে উচ্চারণ করতে যাব তখন আমাদের ওই মিম পড়তে হবে। আশা করি ক্লিয়ার। জি, জাকির ভাই। হুজুর, জি। হুজুর আমার ক্লাসে আজকে একটু দেরি হয়েছে, আমার যদি আবার একটু রিপিট করতেন। নো, আজকে যে রিপিট এত সময় পর্যন্ত হইয়াছে, সে রিপিট করতে গেলে মিনিমাম 1.5 ঘন্টা টাইম লাগবে। আই হ্যাভ নো টাইম। সো আপনি এটা আগামী কালকের দেখে নিন, ক্লাস শেষে ভিডিওটা দেখে নিন। ক্লিয়ার? ওকে, সানাউল্লাহ ভাই বলেন। হুজুর, ওই কোরআনে তো আমি অনেক জায়গায় এই ছোট মিম দেখছি। তো এই হ্যাঁ, ডান পাশে কি এই মিমটা থাকে সর্বক্ষেত্রেই? হ্যাঁ, এই মিমটা থাকবে। তাছাড়া অন্য কোনো জায়গায় মিম থাকবে না? এই এই নুন সাকিন বা তানবিনের পরে, তানবিনকে দুই জবর দুই জের দুই পেশ, তাই না? নুন সাকিন বা হ্যাঁ। তানবিন এরপরে বা অক্ষর আসলেই এই ছোট্ট মিম পেয়ে যাবেন কোরআন। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। ওকে, 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 ঠিক আছে। আপনাদেরও ঠিক, আমিও ঠিক। ওকে, চলেন। এরপরে কি শিখেছিলাম? 15টা অক্ষর শিখেছিলাম, মনে আছে? ও, ওই 15টা অক্ষর সবাই একটু বলেন তো দেখি কেমন পারেন। সবাই বলেন ওই 15টা অক্ষর। তা সা দাল জিম জিম দাল জাল ইয়া সিন সিন সদ দত ফা কফ কাফ হা কফ কাফ তা জিম জিম দাল জাল সিন জহিরুল সিন হক সদ দত ভাই, তাহলে দত হবে না আজকে। হা কফ কাফ হা কফ কাফ কফ কফ কাফ হা কফ। ওকে, আমি ওই 15টা অক্ষর লিখি, সবাই একটু খেয়াল করতে হবে। তা, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, صاد، ضاد، طا، ظا، قا، قاف، কাফ। এই যে 15টা অক্ষর, এই 15টা অক্ষরে কোন একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে তাহলে কি করবে? অনুসারের মতো উচ্চারণ করতে হবে, এই অনুসারের মতো। ঠিক আছে, চলেন আমরা একটা উদাহরণ পড়ি। ঠিক আছে? এর আগের যে বই সিস্টেম যেটা ছিল ওইটা খেয়াল করতে হবে সবাই। মিউ, মিম নুনজের মিং, এই যে নুন সাকিনের পরে ইকফার করে এই যে সিন আসছে, তাহলে কি হবে? নাকের ভিতরে নিয়ে গুণ হবে অনুসারের মতো। ক্লিয়ার? কিসের মতো? অনুসারের মতো। ঠিক আছে? ময়রসি দন্ত ন, মিন না হয়ে কি হবে? ময়রসি অনুসার। ক্লিয়ার? মিং, সিন জিমজের সিজ, জিম ইয়াজের জি, এক লিপটান, লাম দুই পেশ লুন, মিউ সিজিলুন। সবাই একসাথে জোরে বলেন। মিন সিলুন ওকে, মাহবুব ভাই হ্যান্ড রাইজ করছে, দেখি আসলে কি বলতে চাচ্ছে। হ্যাঁ ভাই বলেন। হুজুর, ওই যে 15টা অক্ষর তো বলছেন, ইনশাল্লাহ ওটা আমি ক্লিয়ার হয়েছি, আমি লিখে নিচ্ছি। 15 অক্ষরটা আমি জানা ছিল না, ক্লাস মিস করছিলাম। ওকে, ক্লাস মিস দেওয়া যাবে না ভাই। একদিন মিস মানে কয়দিন জানেন? মিনিমাম 41 দিন পিছনে পড়বেন ভাই। 10 দিনকের ক্লাস, তাতে 41 দিন পিছনে পড়লে কি বুঝতে পারতেছেন কিছু? আর একটা ক্লাস মিস, আপনি এতটুকু নিশ্চিত সামনের ক্লাস আপনার করতে আর ভালো লাগবে না। আর একবার যদি ভালো না লাগে, আল্লাহর রহমত থেকে ভাই এতটুকু নিশ্চিত 10 বছর পিছনে চলে যাবে। মাহবুব ভাই বলেন, মাহবুবুর রহমান ভাই। হুজুর, এইটা একটু আর একবার একটু বানান করে যদি একটু বলতেন। ওকে, খেয়াল করেন। মিম নুনজের মিং, সিন, জিম, জের, এই যে তাসদিদ রয়েছে না, প্রথমে কার সাথে পড়বে? হরকত সিজ,
জিম ইয়াজের জি একালিপ্টান, জেরের বামে জজমালা ইয়া, তাই না? সিজি লাম দুই পেশ লুন, মিং সিজিলুন। সবাই একসাথে জোরে বলে। সিজিলুন সিজিলুন সিজিলুন। ওকে। ওকে, আমাকে একটুখানি টাইম দিবেন। আব্দুর রহিম ভাই, আপনি কেমন আছেন? একটু আনমিউট হন। জি আলহামদুলিল্লাহ, জি হয়েছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে ভাই, আপনার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 1242 আপনার মনে হয় স্টুডেন্ট আইডি, তাই তো ভাই? জি জি 1242, জি 1242, জি। ওকে, আমাকে একটুখানি টাইম দেবেন, আমি আসলে একটা জিনিস চেক করতেছি ভাইয়া। আপনি অর্ডার করেছিলেন যে নাম্বার দিয়ে, নাম্বারটা একটুখানি বলবেন? লাস্টে 910। ওকে, ঠিক আছে, আমি একবারে দেখে নিচ্ছি ওয়েবসাইট থেকে। 910 থেকে বলো। ওকে ভাই, প্লিজ প্লিজ আমাকে একটুখানি টাইম দিবেন। ভালো আছি। ওকে, ঠিক আছে। না, আমি মনে করতেছিলাম আপনি বই পেয়েছেন কিনা। হ্যাঁ, যাক, বই পেয়েছেন। হুম। ওকে, যাই হোক, এখন ফারুক ভাই, আপনার মনে হয় কিছু কোশ্চেন আছে, বলেন। জি হুজুর, আমি গত দুইটা ক্লাস করতে পারি নাই, একটু ঝামেলা ছিলাম। এই দুইটা ক্লাস কিভাবে রিকভারি করব? আমাদের ক্লাসের ভিডিও আপনি গ্রুপে পেয়ে যাবেন, ওইগুলো দেখবেন। এছাড়া অন্য কোনো বিকল্প নাই? আবার ক্লাসে জয়েন করার মতো না বিকল্প ভাই, নাই না পরে? না 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 না। আচ্ছা, তা আপনি ঠিক আছে। ওই ভিডিওগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন, যদি বুঝতে না পারেন কল দিবেন, আমরা সাথে সাথে সলভ করে দিব। জি, ইনশাল্লাহ। ঠিক আছে। জি। ওকে, সেলিমুজ্জামান ভাই, ভাই এই এই কথাগুলো প্লিজ ক্লাসের ভিতর বলেন না, এতে ভাই কনসেন্ট্রেটটা ব্রেক হয়ে যায়। সেলিমুজ্জামান ভাই, হুজুর, বলেন। যে মিন মিন যে অনস্বর উচ্চারণ হবে, হ্যাঁ, জি। ওই উচ্চারণটা তো আসলে অনস্বর কি হচ্ছে, মিন হয়ে যাচ্ছে না? মিন উচ্চারণটা কি হচ্ছে তাই বলেন। উচ্চারণটা তো আপনি বললেন যে অনস্বর হবে। হ্যাঁ, হ্যাঁ, আর কিন্তু উচ্চারণ কি করতেছি তাহলে? মিং, মানে আপনি একটু বলেন, আমি আসলে কি করতেছি আর কি দেখি, আমি একটু ক্লিয়ার করেন আপনি। না না, আমার উচ্চারণটা আসছে জানো তো, অনস্বরের উচ্চারণটা মিং, মিন এটা এটা জি, এটা উচ্চারণ করেন, এটা উচ্চারণ করেন। কি উচ্চারণ হচ্ছে আপনার, বলেন। মিং, দন্তন্য আসতেছে না অনুস্বার আসতেছে? মিং, হ্যাঁ অনস্বর আসতেছে। ওকে, আপনার দন্তন্য আসবে না, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, মিং হবে না? মিং, মিং, ইনসাইড নোজে যাচ্ছে, মিং, ঠিক আছে সাউন্ডটা। মিং সিজিল, হ্যাঁ। আচ্ছা, সিজ্জি না, সিজ্জিল। জিল, ও, এখানে অন্য অন্য একটা লিখছি, হ্যাঁ, মিং সিজ্জিল, ঠিক আছে, সরি। এই যে মিং, ওকে, থ্যাংক ইউ ভাই। তাহলে আমরা ইনশাল্লাহ এরপরে আরেকটা বিষয় ইনশাল্লাহ শিখতে যাচ্ছি এখন, আর সে বিষয়টা কি, একটু মনে রাখবেন। এই যে অক্ষর দুটো, র আর লাম, এই দুটো অক্ষর যদি আসে, কোনো গুণনা করা যাবে না, শুধু মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে। ওকে, চলেন আমরা একটা উদাহরণ পড়ি। মিম নুনজের মিন, ঠিক আছে। র, বাজের রব, মির, মিম রজের মির, রব্বি, হিম। ওকে, খেয়াল করতে হবে এবার। মিম যে কাকে ধরবে, নুনকে। কেন? তারডিদ রয়েছে এজন্য। আর নুন সেকেন্ডের পরে ঈদগামে বেলাগুন্নার অক্ষর র আসছে, এর জন্য কি করতে হবে, মিলিয়ে পড়তে হবে, গুন্না ছাড়া।
আপনাদের আজকে দোয়ায় মনে আছে কাজ হয় নাই। আপনাদের বলেছিলাম যে ভাই আজকে একটু দোয়া করেন, এই মানে ক্লাস শুরুর আগে ভালো ছিলাম, অলরেডি শুরু হয়ে গেছে ভাই, একটু দোয়া করেন ভাই। মানে আমার এই যখন সর্দি হয়, ঠান্ডা লাগে ভাই, মিনিমাম 3টা দিন থাকে, এত কষ্ট হয় ক্লাসগুলো করাতে, বললে হবে না, প্লিজ একটু দোয়া করেন ভাই। ওকে, যদিও এটাই সগিরা গুনাহ মাফ হয়। ওকে, মিম রাজের মির, রব আজর রব, বাজের বি, মির রব্বি, হামিম জের হিম, মির রব্বিহিম। সবাই জোরে জোরে বলেন। মির মির রাব্বিহিম মির রাব্বিহিম রাব্বিহিম ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। আর এটা হলো কি ঈদগামে বেলাগুন্না, কি বললাম? ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টি? দুইটি। ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টি? দুইটি। কি কি? র, লাম। র, লাম। র, লাম। নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। জল বলেন কি বলেছি? ঈদগামে বেলাগুন্না দুইটি, র লাম। পড়তে হবে। ঈদগামে বেলাগুন্নার হরফ হলো দুইটি। মে আল্লাহ কাম রাউন্ড শুন। ওকে, তাহলে কি বললাম? ঈদগামে বেলাগুন্নার অক্ষর দুইটি, র আল্লাম। নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ওকে, জি। মনির ভাই কিছু কোশ্চেন আছে নাকি? হুজুর কোশ্চেনটা না, ওই যে আপনি যখন মানে এই পরে বলছেন আর কি আগের কথাটা, যে এই দুইটা অক্ষর থাকলে ওই মানে গুণনা ছাড়া পড়তে হবে, কিন্তু কোন জায়গায় থাকলে সে কথাটা আপনি পরে বলছেন, আমি ওই জন্য ওই সময় আতচ করছিলাম যে কোন জায়গায় দুইটা থাকলে এই গুণনা ছাড়া পড়তে হবে। উত্তর পেয়ে গেছি অলরেডি। এটুকু তো আপনার আগে যদি না দিয়ে দি ভাই, তাহলে তো ঝামেলা ভাই। ওই মানে সিম্পল বই দিয়ে ভাই ওই পড়ানো আমার হয় না ভাই। ওকে জাহিরুল ভাই বলেন। হুজুর, এই যে এর আগে যে শব্দটা উচ্চারণ করলেন ওইটা ওইটা কি একটু দেখে হুজুর। এটা এটা না, এ, ও- না না, নিচে নিচে, না না হুজুর, নিচেরটা পরেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা 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 এটা। মিম, এর নিচেরটা হুজুর, যেটা আনছিলেন। ওই রকম বলতেছেন রে ভাই। এই যে এটা 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 এটা। হুজুর, এই মিম নুন বাদ দিয়ে কি এই জাল হবে? জাল কোথায়? এটা কি জাল? র র, জি, না, র র র র। হ্যাঁ। এই পাওয়ার কার? পাওয়ার তাসদিদির। এই বুঝতে পারছেন? এই পাশ জন্যই দিতে, নুন, জি এই যে সাকিন বাদ চলে গেল। ক্লিয়ার? জি 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 ওকে, আমাদের এখানে জি। মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না, কারণ আমি ভাইয়ের কথা শুনতে পাচ্ছি, ভাইও মনে হয় ক্লিয়ার শুনতে পাচ্ছে। যাদের মনে হয় শুনতে প্রবলেম হচ্ছে, আমার মনে হয় আপনাদের ওখানে একটু ওটা ক্লিয়ার করেন। হ্যাঁ, জাকির ভাই বলেন। হুজুর বলেন হুজুর বলেন। হুজুর এনে বললেন যে মির রব্বিহিম। হ্যাঁ, তাহলে এই যে বললেন যে গুন্না ছাড়া পুরা ছাড়া পড়তে হবে। হুজুর এনে গুন্না ছাড়া তো আমি নুন বলতেই আছি না তো। আগে একবার না ইজাহার বললেন যে স্পষ্ট করে, এখন তো না আবার করেন গুন্না ছাড়া, এখন তো এটা পড়তেই আছি না। গুণা করতেছেন না, কিন্তু শুধু মিলাচ্ছেন। মির, মিন বলতেছেন না তো, মিন আলাদা বলতেছেন, বলতেছেন না। যাই মিলতেছে কার সাথে? রর সাথে। গুণা হবে না, শুধু মিলায় পড়তে হবে। ক্লিয়ার? তাহলে হুজুর এই নামের তানবিন এবং নুন সাকিন থাকলে এটা মাঝখানে একবার বাদ দিয়ে দেন। হুম, হ্যাঁ, বলেন বলেন। ধরেন তানবিন অথবা নুন সাকিন যদি মনে করেন এরকম থাকে, এরপরে র আর লাম থাকে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে একবারে বাদ। একবারে বাদ কি না? এই নুন সাকিন বা হ্যাঁ তানবিন হ্যাঁ 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 হ্যাঁ। পড়তে যে এমনিতে বাদ হয়ে যাবে ভাই। ও, উচ্চারণের ক্ষেত্রে, বুঝছি। উচ্চারণের ক্ষেত্রে ওটা অটোমেটিক বাদ চলে যায়। ক্লিয়ার? লেখার সময় আসবে। জি। ওকে, মাহবুব ভাই বলেন। হুজুর অক্ষর থাকবে কিন্তু যুক্ত হবে যে মির রাব্বিহিম, হ্যাঁ, অক্ষরটা থাকবে, উচ্চ থাকবে, ঠিক না? ইয়েস ইয়েস। জি। ওকে, লেখার সময় আসবে, পড়ার সময় না। ওকে,
তাহলে আমরা এটা ক্লিয়ার। এরপরে আমরা সামনে অগ্রসর হব। আসলে আমরা এখন কি পড়তে পারি এটা ক্লিয়ার হয়ে গেছে। তানভীর ভাই কিছু একটা কোশ্চেন মনে রয়েছে, বলেন। বই যে দ্বিতীয় উদাহরণটা আছে এটা একটু উচ্চারণ করে দিবেন। আস্তাতা তাতালিউরা নাকি? দেখেন, হামজা শিন জবর আশ, তা আলিফ জবর তা, এক আলিফ টান, আশ। আস্তা। ঠিক আছে। জি। এবার তা লাম দুই জবর তাল, তাল। এখানে তানবীরের উচ্চারণটা আস্তা হবে না। তাল, বুঝতে পারছেন? জি, এখানে আশ, তানবীরের উচ্চারণটা হচ্ছে না, এই তো। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লিয়ার ভাই? আস্তা তাল, জি জি জি। লিউরা। লিইউ রাও, লিইউ রাও, আস্তা তাল লিউরাও। লিইউ রাও। আমার ভাই আপনি ঘুম পড়েছেন? ভাই আল্লাহু ঘুমায়েন না। আকবার। ভাই আপনারে বলি নাই ভাই, ভাই ঘুমায়েন না আজকের দিন, আজকে জি ইনশাআল্লাহ। ঐতিহাসিক ক্লাস ইনশাআল্লাহ। হ্যাঁ, ঘুমেন না, ঘুমেন না। যারা যারা ঘুমাচ্ছে আমি আপুদের বলবো বা ভাবিদের বলবো, প্লিজ ঘুম থেকে জাগায় দেন, আপনি অটোমেটিক সব পেয়ে যাবেন। জি মাহবুব লিউরাও। ভাই বলেন। হুজুর আস্তা আস্তা তাল্লি আস্তা তাল্লিউরাও, ঠিক আছে? লিইউ রাও। লিউরাও। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর কিছু আছে? না হুজুর, ঠিক আছে। ওকে ওকে, শোনেন, এই গতদিন বলেছিলাম না যে 17 তারিখ থেকে বাচ্চাদের একটা শুরু হবে, তা অলরেডি কিন্তু প্রায় ভাই কাছাকাছি, কিন্তু যত দেরি করবেন তত ভাই দূরে চলে যাবে। কিন্তু আপনি পিতা হিসেবে বা মা হিসেবে আল্লাহর কাছে আপনার কিন্তু জবাব দিয়ে দিতে হবে, ঠিক আছে? এখন যেরকম এই যে ক্লাসে ঘুমাই ঘুমাই কাটাচ্ছি, আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়ার সময় এরকম ঘুমাই কাটালে হবে না। বুঝতে পারছেন? প্লিজ একটু আমরা ক্লিয়ার হই, নিজে শিখি, আমাদের সন্তানদের শিখাই, আমাদের অধীনস্থদের শিখাই। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। এরপরে রয়েছে আরেকটা বিষয়, সেটা কি খেয়াল করতে হবে কিন্তু। ইয়া, ওয়াও, মিম, নুন, এটা মুখস্থ করতে হবে প্লিজ। আপনারা কি এটা মুখস্থ করতে পারবেন সবাই? পারবেন? পারবেন? মুখস্থ করেন তো। জি ইনশাআল্লাহ মুক্ত করতে পারবো। মিম নুন। ওয়াও মিম নুন, ওয়াও মিম নুন, ওয়াও মিম নুন। এই সবাই পানি খাই নেন, পানি পান করে নেন, পানি পানি। দেখছেন আজকের ক্লাসে 64 জন মনে হয় একবারে উঠছিল সর্বোচ্চ, আর এখন কয়জন আছে? 59 জন আছে। বাম হাত দিয়ে পানি পান করেন কেন? ওকে, তাহলে এই যে 4টা অক্ষর বললাম, এই 4টা অক্ষরের নাম কি জানেন? ঈদগামে বা গুন্না, অর্থাৎ গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। যদি আমরা নুন সাকিন বা তানবিন এর পরে এই 4টার কোনো একটা পাই, ইউসুফ ভাই ঘুমাচ্ছেন নাই? তাহলে কি করব? গুন্নার সাথে মিলিয়ে পড়বো। কি করব? গুন্নার সাথে আমরা মিলিয়ে পড়বো। রমজান ভাই কি ব্যাপার, আপনি নিয়মিত ক্লাস করেন না কেন? আনমিউট হন। হুজুর আমি একটু ব্যস্ত থাকি তো মাঝে মাঝে মিস হয়ে যাচ্ছে, আপনার ভিডিওগুলো আমি দেখি। ভাই আমার তো ভিডিওর সাথে সম্পর্ক না, আমার সম্পর্ক তো আপনার এই যে সরাসরি ভাই। আচ্ছা ইনশাল্লাহ চেষ্টা করব। ঠিক আছে ভাই, শুধু ভিডিওর মাধ্যমে যদি কোরআন শিখা যেত, তাহলে ভাই লাখ লাখ মানুষ ভিডিও ইউটিউবে রয়েছে, এরকম কোটি কোটি ভিডিও, তাই না? জি 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 হুজুর। মানুষ কিন্তু শিখতে পারতো। শুধু আচ্ছা আমার ইনশাল্লাহ। কোরআনের পাঠশালা ইউটিউবে আপনি 3000 3500 প্লাস ভিডিও পাবেন, বাট ওইটা দেখে কয়জন শিখতে পারছে? জি হুজুর। এটা হলো কল্প টু কল্প, অন্তর থেকে অন্তর, সিনা টু সিনা। বুঝছেন? একটু ক্লাসে থাকবেন ইনশাআল্লাহ। আমি জানি আপনার ব্যস্ত থাকে, ডিউটি থাকে, বাট জি তারপরেও হুজুর। ট্রাই করবেন। ওকে, হাবিবুর রহমান ভাই বলেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, এই যে আমরা এত সূত্র শিখতেছি, এতে প্যাঁচ লাগা যায়, মানে এই তো শর্টকাটের কোনো সুযোগ নাই। এই তো মনে করেন একটু কলকলায়, একটু ঈদগাম, তারপরে মনে করেন যে মদ্দা আলিফ, আমার তো পুরা মাথা হিমশিম খেয়ে দিতেছে, এত ভাই টেনশন। মাথার উপর দিয়ে যাক, এরকম উপর দিয়ে যাক, ঠিক আছে, পাতল দিয়ে যাতে না যায়, বুঝতে পারছেন? জি জি। অর্থাৎ এখন এগুলো এই যে একটু এই যে হচ্ছে না, এরপরে যখন আরো প্র্যাকটিস করবেন তখন এটা জি ক্লিয়ার হয়ে যাবে ভাই। জি জি যত প্র্যাকটিস হবে তত আমাদের ক্লিয়ার হবে। ওকে, আমরা জি জি আজকে ইনশাল্লাহ। ক্লাসটা 10টা 15-এর ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ। জি এই জন্য আমাদের ইনশাল্লাহ। একটু দ্রুত আগাতে হবে, হ্যাঁ। 10-12 বছর বয়সে হেফজ শেষ করেছে ছোট মেয়ে, এবং ছোট ছেলে হেফজ পড়ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। ওকে, এখন আমরা এই যে 4টে অক্ষর বললাম, ইয়া ওয়াও মিম নুন নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে আমরা গুণনার সাথে মিলিয়ে পড়বো, ঠিক আছে? খেয়াল করতে হবে, মিম নুন জের মিন, ঠিক আছে, তারপরে ওয়াও আলিফ জবর ওয়া, কব দুই জের কিন, মিউ ওয়া কিন। দেখেন এবারে এখানে তাহলে কি নুন সেকেন্ডের পরে ঈদগামে বা গুণনার অক্ষর ইয়া ওয়া মিম নুন, এর 4টা অক্ষরে একটা আসছে, তাহলে কি করব, গুণনার সাথে মিলিয়ে পড়বো, ঠিক আছে? মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, কব দুই জের কিন, মিউ ওয়া কিন। সবাই একসাথে জোরে বলেন, মিউ তাহলে আমরা এটা ক্লিয়ার। এবার একটা কাজ করি, সবাই একটু দাঁড়ায় যায় তো, সবাই দাঁড়ায় যায়, সবাই ভাই দাঁড়ায় যায়, দাঁড়ায় যায়, দাঁড়ায় যায়, যারা এখনো দাঁড়ান নাই দাঁড়ায় যান। এখনো দাঁড়ায়নি কে কে? ভাই দাঁড়ান দাঁড়ান, লাভ আছে ভাই, ঠিক আছে? দাঁড়ানোর কি ফায়দা আছে এখন বুঝবেন না। যারা সায়েন্টিস্ট আছে বা যারা চিকিৎসক আছে, মাইন্ড মেথডের যারা চিকিৎসক, তারা এইটুকুর যে কতটা উপকার তারা এটা জানে, বুঝতে পারছেন? ওকে, আমরা সবাই এবার বসি। ওকে, এখন আপনাদের একটা গোপন কথা বলবো, এটা আপনাদের কাছে জিজ্ঞাসাও করব, দেখি কয়জন এই গোপন কথাটা বলতে পারেন হুবহু। আমি দুইবারের বেশি একবার বলবো, এই একবারে দেখবো কয়জনের মনে থাকে আর কয়জনের মনে থাকে না। মিম সাকিনের পরে মিম এবং বা আসলে গুণনা হবে, অন্য সময় গুণনা করা যাবে না। সবাই বলার জন্য রেডি? দেখি কয়জনের সঠিক হয়, বলেন সবাই জোরে জোরে। সাকিনের পরে এবং বা করে সাকিন গুণনা করা বন্ধ হবে, হবে না। সাকিনের পরে বা সাকিনের আসলে পরে বা গুণনা গুণনা করে করতে বন্ধ হয়। হবে। সাইবুল ভাই কি সমস্যা, আপনি বললেন না কেন? মুখ বন্ধ রাখলে হবে ভাই, যা শুনতেছেন তা একটু পড়ার চেষ্টা করবেন ভাই, চেষ্টা করলে আল্লাহ তাআলা অটোমেটিক দিয়ে দিবে ভাই। ওকে, জাকির ভাই কোনো কোশ্চেন আছে? আরেকবার একটু বলেন এটা। সরি, আমি গোপন কথা একবারই বলেছি ভাই। ওকে, সামনে অগ্রসর হবো, হ্যাঁ, খেয়াল করতে হবে। এটা কি? মিম সাকিন, এরপরে মিম অথবা বা,
মেম সাকিনের পরে মেম অথবা বা আসলে গুণ হবে, কি বলেছি? মেম সাকিনের পরে মেম আর বা আসলে গুণ হবে, না আসলে অন্য অক্ষর আসলে গুণ হবে না। ক্লিয়ার? আবারও বলি, জি মেম সাকিনের পরে মিম আর বা আসলে গুণ হবে, অন্য জায়গায় গুণ হবে না। মেম সাকিনের পরে মিম আর বা আসলে গুণ হবে, অন্য জায়গায় গুণ হবে না। ওকে, সবাই বলেন একসাথে। এর পরে মিম আর বা এর আসলে পরে গুণ হবে, অন্য জায়গায় গুণ হবে। কোনো হবে না। মিম অন্য জায়গায় গুণ হবে। এখানে পরে মিনিমাম আছে বা মিম অথবা বা গুণ হবে, অন্য জায়গায় গুণ হবে না। এখানে গুণ পরে হবে মিনিমাম মিম আর বা আসলে গুণ হবে, অন্য গুণ হবে জায়গায় না, গুণ হবে। এটা গুণ হবে না। এর পর বা আসলে গুণ হবে। চলেন আমরা উদাহরণ দেখি। কফ মিম পেশ উম, মিম সাকিন, এরপরে বা আসছে, গুণ হবে। ঠিক আছে, বা বাদে অন্য অক্ষর আসলে কোনো গুণ হবে না। উম বিমা, সবাই জোরে বলেন। বিমা আবার বলি, মিম সেকেন্ডের পরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসলে গুণ হবে না, মিম সেকেন্ডের পরে মিম আর বা আসলে গুণ হবে। ক্লিয়ার? সবাইকে এটা ক্লিয়ার হয়েছেন? যে যে বোঝেন নাই ভাই দুই হাত উচ্চ করে উচ্চ করেন, সমস্যা নেই, আমি বুঝাই দেব। সাকিনের পরে মিম আর বা আসলে গুণ হবে, অন্য যারা যারা বোঝেন না এই জিনিসটা হ্যান্ড রাইজ করতে পারেন ভাই। আই হ্যাভ নো কোশ্চেন, আই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইনশাআল্লাহ। ওকে, কেউ আছেন? সাইফুল ইসলাম মিয়াজি ভাই বলেন, কি বুঝেন নাই? নজরুল, বলেন 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 বলেন। আরেকবার একটু বললে ভালো হয় আর কি। মিম সাকিন চেনেন ভাই? জি। এটা মিম সাকিন, মিম সাকিনের পরে এই যে বা আসছে, বা জি, গুণনা হবে না, আর যদি এই মিম আসতো তাহলে গুণ হবে। কি গুণনা বললাম? হইতো। বা অথবা মিম মিম আসলে গুণ সাকিনের পরে হবে। বা অথবা মিম আসলে গুণনা হবে, গুণ যদি হবে। না বা অথবা মিম না আসে তাহলে গুণনা হবে না। ওকে, মিম সেকেন্ডের পরে মিম আর বা আসলে গুণ হবে, অন্যথায় গুণ হবে না। ক্লিয়ার? এক কথা। মাহবুব ভাই বলেন। তাহলে উচ্চারণটা এরকম হবে, বিমা, এখানে টানতে হবে, বি গুণ হবে, বিমা। ওকে, লাবণী আপু বলেন। হুজুর, মিম সাকিনের পূর্বে বা নুন আসলে গুণনা হবে। তো এখানে তো মিম বলেছে কেটা? সাকিনের বা নুন বলছে কে? নুন নুন বলছে কে? এটা কি অক্ষর? ওটা বা মিম। এই বা আর মিম, এই দুটোর যে কোনো একটা আসলে গুণ হবে, না হলে গুণ হবে না। ক্লিয়ার? ঠিক আছে লাবণী আপু, হুজুর। কথার উত্তর দিতে হবে, না হলে আমি বুঝতে পারবো না। প্যাঁচ লাগছে হুজুর। জি হুজুর। এখানে কোনো প্যাচ না, আপনি সিম্পল বলেন। এই যে দেখেন আমার কথা, এই যে দেখেন, এটা কি বা, ঠিক আছে, আর এটা কি মিম। এই দুইটার কোন একটা যদি মিম সাকিনের পরে আসে, কিসের পরে? মিম মিম সাকিনের পরে, সাকিন। তাহলে গুণনা হবে। ক্লিয়ার? ঠিক আছে হুজুর। ওকে, দুরুল হুদা ভাই বলেন। হুজুর এখানে করে ওই বা এবং মিম উদাহরণটা মানে দুটো অক্ষরই এখানে চলে এসেছে, তো দুটো অক্ষর কি আসতে হবে না, যে কোনো একটা অক্ষর আসলেই হবে তো হুজুর। কোন জায়গায় দুটো বিমা, অক্ষর চলে আসছে? ওই যে বিমা, বিমা। ওকে, তাহলে আমি আরেকটা উদাহরণ দেখাই, হ্যাঁ। জি হুজুর, জি জি। কাপ মিম পেশ কুম, মিম সাকিন, এরপরে বা আর মিম, যে কোনো একটা অক্ষর আসলে গুণ হবে, না হলে আসবে হবে না। ঠিক আছে ভাই? জি জি জি। Okay, জি হুজুর। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা নুন সাকিন মিম সাকিন যত ধরনের গুণনা আছে সব ক্লিয়ার আমরা আল্লাহর রহমতে।
এরপরে আমরা আজকে যে বিষয়টা ক্লিয়ার করব, দেখবেন সবাই। সেলিমুজ্জামান ভাই বলেন। হুজুর এই লাস্টের যে অর্থটা লিখলেন এটার উচ্চারণটা একটু বললেন না তো পুরোটা। খেয়াল করতে হবে সবাই। কুম্মি কাপ মিম পেশ পেশ কুম মিম নুন জের মিন, কুম মিন, একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, এটা ক্লিয়ার। আর এবার আমরা যেটা ক্লিয়ার করতে যাচ্ছি, ভাই আমি এই সম্পর্কে আর কোনো কোশ্চেন নেবো না ভাই। এই জিনিসটা আমাদের বাচ্চারাও কিন্তু দুই কথাতে বুঝে যায়। আপনাদের কিন্তু গত 10 মিনিট ধরে এটা বুঝাচ্ছি। মাহবুব ভাই বলেন কি করছেন? বয়স হয়ে গেলে যা হুজুর খেয়াল থাকে না, বুঝছেন? এই যে কুম মিং হবে না মিন হবে, মিং হবে না? কেন মিং হবে? ওর পরে আর কোনো কিছু আছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে মিন হবে, এটা মিন হবে। ইয়েস, ফারুক ভাই বলেন। জাকির ভাই। হুজুর, হুজুর এনে এই যে সাকিন এবং তাসদিদ দুটো একসাথে হ্যাঁ, তার আসলো, সমস্যা কি? তাহলে এখন হুজুর এনে আপনার তাহলে কোনটা বলবাম আমি তাহলে হুজুর? আপনি কোনটা বলবেন? পাওয়ার হ্যাঁ, কার? এটার? তাহলে এটারে পড়বো আমরা, ঠিক আছে ভাই? ওকে ঠিক আছে। ওকে, তারপরে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। এখন একটা শব্দ লিখবো, ইম্পর্টেন্ট। আমার এই কোশ্চেনের উত্তর দিতে হবে। হু ক্রিয়েট আস? এটার উত্তর কি হবে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ না আল্লাহ? ওকে, খেয়াল করতে হবে। আমরা ওই শব্দটাই লিখবো, ওই শব্দটাই শিখবো এখন, ঠিক আছে? খেয়াল করতে হবে। আল্লাহ শব্দের লাম মেন যেটা, সেটা হলো এই মাঝখানের এই লামটা। ক্লিয়ার? এই যে এখন এখন বই দেখেন, বই দেখেন আর লেখেন, প্লিজ লেখেন 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 লেখেন। সারা জীবনে ভাই বুঝতে পারবেন না, আপনি লেখেন, লিখলে বুঝতে পারবেন না সারা জীবনে না দেখলে। আল্লাহ শব্দের লাম এইটা, এই আল্লাহ শব্দের লাম এর ডান পাশে হলো এইটা, বাম পাশে হলো এইটা, ঠিক আছে? এই আল্লাহ শব্দের লাম এর ডান পাশে যদি জবর অথবা পেশ আসে, মোটা আওয়াজে পড়তে হবে। আর মোটা আওয়াজে কেমন? ল। বাংলায় ল, শুধু ল উচ্চারণ হবে, ঠিক আছে? তাহলে উচ্চারণ কি হবে? ল, ল, ঠিক আছে? আমরা জবর দিয়ে উচ্চারণ করি, আল্লাহু। সবাই একসাথে জোরে জোরে এটা উচ্চারণ করেন তো। মাশাআল্লাহ। এরপরে দেখেন, যদি এখানে একটা কাজ হইতো, আল্লাহ শব্দের লামের ডাইনে জের আসতো, তাহলে কি হতো? বা লামজের বিল, লাম খাড়া জবর লা, বিল্লা হাজের হি, বিল্লাহি, ঠিক আছে? আল্লাহ শব্দের লামের ডাইনে জের, এজন্য চিকন করে পড়তে হবে, লয় আকারে লা। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন সবাই। সবাই এটা উচ্চারণ করতে হবে, বিল্লাহি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে। আসাদুজ্জামান ভাই, ক্যামেরাম্যান নাই? জি বলেন। উস্তাদ মানে এইটা আরেকজন উস্তাদ আমাদের এভাবে শিখাইছিল, আল্লাহ শব্দের ডাইনে জবর পেশ যদি হয়, আল্লাহ শব্দের ভাই আমি তো এটা শুনতে চাই না ভাই। আপনি যেটা যদি বুঝতে না পারেন আপনি সেটা বলেন ভাই, ঠিক আছে?
আমার কথায় রাগ করেন না, হ্যাঁ। তার কারণ কি জানেন? যখন ওই আরেকটা বুঝাতে যাবেন না, তখন সবার মাথার অবস্থা কাহিল হয়ে যাবে ভাই। এখানে একেবারে সহজ পদ্ধতিতে আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ হলে মোটা, আর ডাইনে জের হলে চিকুন, এক বাক্যে ক্লিয়ার। ওকে, আর যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারেন ভাই। সেলিমুজ্জামান ভাই, ক্যামেরা অন নাই? ও সরি হুজুর। হুজুর, আচ্ছা, কখন আল্লাহু হবে? আমরা দেখুন আল্লাহু, আল্লাহু। আল্লাহু কখনো হবে না। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে আমরা যে আলিফের সবাই উপরে আল্লাহ, ওই যে আল্লাহ বলতেছি, তাহলে কি আলিফে জবর দিতে হচ্ছে? জবর দিলে কি আল্লাহ বলতে হবে না ল বলতে হবে? আল্লাহ কি বলতে হবে? আল্লাহ, তাহলে সবসময় আল্লাহ হবে। ইয়েস। কিন্তু আমরা যখন পড়ি বা ই করি তখন বা মনে মনে বলি বা জিকির করি, আল্লাহ তখন কি আমাদের আল্লাহ? সৃষ্টি করেছেন। শোনেন, আল্লাহ আমাদের কি সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ জি, বলতেছি, কিন্তু এখানে আল্লাহ হবে না, আল্লাহ, আল্লাহ। ক্লিয়ার? মোটা আওয়াজে আল্লাহ। বলতে। আচ্ছা, এটা ক্লিয়ার হওয়ার জন্য ওকে, থ্যাংক ইউ। এরপরে আসাদুজ্জামান মোল্লা ভাই। জি ওস্তাদ জি, এই যে এইখানে এখন বর্তমানে যেটা লেখা আছে, এটা কি বিল্লাহি বলবো নাকি বিল্লাহি বলবো? এই এটা আল্লাহ একটু শব্দের আবার লামের ডাইনে কি আছে? জের না জি, কি আছে বলেন? জের আছে। জের থাকলে কি করতে হবে? জের থাকলে যে জের থাকলে বিল্লাহ। কি লা আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ। ওকে, তাহলে আমরা এটাও ক্লিয়ার করলাম। ওকে, আজকে আরেকটা বিষয় ক্লিয়ার করব। আমি বলেছিলাম 10টা 15 আমরা ক্লাস শেষ করব, 7 মিনিট আছে। আর আজকের ক্লাসের ভিডিওটা আপনাদের বলবো প্লিজ খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কিন্তু একেবারে এক ক্লাসে কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? ওকে, এবার আমরা যে বিষয়টা ক্লিয়ার করব, সবাই একটু পানি পান করে নেন। সে বিষয়টা কি? এই যে হলো র অক্ষর। র অক্ষর দুইটা নিয়মে পড়া যায়, একটা হলো মোটা আর একটা হলো চিকুন। ঠিক আছে? র অক্ষরের উপরে যদি জবর অথবা পেশ হয়, মোটা আওয়াজে পড়তে হবে। ক্লিয়ার? কি বললাম? র অক্ষরের উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। কি আওয়াজে? মোটা আওয়াজে। মোটা হলে র। ক্লিয়ার? আর পেশ হলে রু। ক্লিয়ার? এবার র অক্ষরের নিচে যদি চের হয়, তাহলে চিকুন করে পড়তে হবে রি। র অক্ষরের উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে। জবর হলে র, পেশ হলে রু, জের হলে কি হবে? রি। কি সবাই বুঝছেন তো? বুঝছেন? ওকে, এরপরে র অক্ষর সাকিন, তার ডাইনে জবর অথবা যদি পেশ হয়, মোটা আওয়াজে পড়তে হবে। ঠিক আছে? ওকে, মোটা হলে কি হবে? আর। আর মানে ওই কি বলে, জবর হলে মোটা এরকম হবে সাকিন অবস্থায়, আর পেশ হলে উর। ঠিক আছে? এরপরে দেখবেন, যদি র সাকিন তার ডাইনে জের হয়, তাহলে কি হবে? ইর। ক্লিয়ার? এবার এই কয়টা অক্ষর আপনাদের একটু মুখস্থ করতে হবে। খ, সদ, জদ, গইন, কফ, ত, জ। এই যে 7টা অক্ষর, এই 7টা অক্ষরে কোনো একটা অক্ষর যদি র সাকিন, কি বললাম? র সাকিন তার ডাইনে জের, কিন্তু এই বাম পাশে এই 7টার কোনো একটা হয়, তাহলে কি করতে হবে? মোটা আওয়াজে পড়তে হবে। ঠিক আছে? চলেন এটার একটা উদাহরণ দেখাই। মিম র জের মির, স আলিফ জবর স, মির স, দাল দুই পেশ দুন,
র সাকিন তার ডানে জের চিকন হওয়ার কথা ছিল, কিন্তু ওই সাতটার একটা অক্ষর আসছে, এজন্য মোটা আওয়াজে পড়তে হবে। মির সাদুন, সবাই একসাথে জোরে বলেন। ওকে, লাস্ট বিষয় খেয়াল করতে হবে। খ জবর খ, বা ইয়াজের বি, র দুই পেশ রুন, খবিরুন। এই জায়গায় একটা জিনিস দেখেন, র অক্ফের সময় সাকিন হয়ে যাচ্ছে, যেটা আমরা অক্ফের নিয়ম এখনো পড়ি নাই, আগামী দিন শিখবো ইনশাআল্লাহ। ও, যেহেতু আজকে আসছে, এটা আমি আজকে একটু আপনাদের একটা করি, হ্যাঁ এটা একটু বলি। আপনি যে জায়গায় থেমে যাচ্ছেন, মনে করেন এই অক্ষরে থেমে যাচ্ছেন, এ যাবৎকাল যত কিছু শিখাইছি, এই যে ঘুম ভাঙেন, ঘুম ভাঙেন, সবাই ঘুম ভাঙেন, ঘুম ভাঙেন। এ যাবৎকাল যা কিছু শিখাইছি তার ভিতরে সবথেকে কঠিন যে বিষয়টা, সেটা এখন বলতেছি। জহিরুল ভাই হাতটা নামান, সোজা হয়ে বসেন সবাই, একটু মানে ঠিক হয়ে করে নেন, যাতে এটা ব্রেনে ভালো করে ঢোকে। ওকে, বিষয়টা হলো, এই যে জায়গাটা, এটা ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? যে জায়গায় আপনি থেমে যাবেন, সেই লাস্ট অক্ষরটা কি আছে, লাস্ট অক্ষরের উপরে বা নিচে কি আছে এটা দেখতে হবে, উপরে বা নিচে। যদি এই উপরে, ভালো করে মন দিতে হবে, খাড়া জবর, কি বললাম, খাড়া জবর, হ্যাঁ। তারপরে মদের হরফ, মদের হরফ কয়টা ছিল মনে আছে আপনাদের? মদের হরফ 3টি ছিল না? কি কি? জবরে বামে খালি আলিফ, জেরে বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, ঠিক আছে? খাড়া জবর মাদের হরফ, কি বললাম সবাই মুখস্থ করেন। থেমে পড়ার সময় বা থেমে যাওয়ার সময় শব্দের শেষ অক্ষরে, বলেন 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 জোরে জোরে, থেমে পড়ার সময় শব্দের শেষ অক্ষরে, পড়ার সময় শব্দ শেষ করে খাড়া জবর মাদের হরফ, থেমে পড়ার সময় শব্দের শেষে খাড়া জবর মাদের হরফ। আর এই যে গোলতা, গোলতা বাদে 2 জবর হলে, থেমে পড়ার সময় খাড়া জবর মাদের হরফ, গোলতা বাদে 2 জবর হলে এক আলিফ টেনে পড়বো, অন্য সময় সাকিন দিয়ে পড়বো। আবার বলি, থেমে পড়ার সময় শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মাদের হরফ, গোলতা বাদে 2 জবর হলে এক আলিফ টেনে পড়বো, অন্য সময় সাকিন দিয়ে পড়বো। জাস্ট এতটুকু আপনাদের লাস্ট কাজ। ক্লিয়ার? ওকে, আজকের ক্লাস এ পর্যন্তই। আজকে কারো কোনো কোশ্চেন নিব না, কারণ আপনারা ক্লাসের ভিডিওটা ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আর যাদের বাচ্চাদেরকে আপনারা ভর্তি করতে চাচ্ছেন কল দিন, আমি আজকে আর কারো কোনো কোশ্চেন নিব না, ঠিক আছে? এ হলো কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমার জন্য একটু দোয়া করেন সবাই, মন থেকে দোয়া করেন, হ্যাঁ? ওকে, আসসালামু আলাইকুম।